ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ডের পক্ষ থেকে রবীন্দ্র সদনে আয়োজিত হয়ে গেল একটি ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের বিশেষভাবে সম্মান প্রদান সহ একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছিল উদ্যোক্তারা। সাংস্কৃতিক সন্ধ্যাতে উপস্থিত হয়েছিল মহানগর ইভেন্ট ম্যানেজমেন্ট। বিগত বছরগুলি ধরে এই সংস্থা যেভাবে ধারাবাহিকতার সঙ্গে সাংস্কৃতিক বার্তা চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, সেদিকেই সম্মান জানাতে ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ডের পক্ষ থেকে মহানগর ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে প্রদান করা হলো এই বিশেষ সম্মান। মহানগর থেকে এই সম্মানটি গ্রহণ করেছিলেন রঞ্জন সেনগুপ্ত। মহানগর ইভেন্ট ম্যানেজমেন্টের এই অংশগ্রহণে উপস্থিত ছিল বেশ কিছুজন সাংস্কৃতিক কর্মী। তাদের যৌথ উপস্থাপনে বিশেষভাবে সাফল্যমণ্ডিত হয়েছিল এই সামগ্রিক সন্ধ্যাটি। বং সিরিজ কথা বলে নিয়েছিল অনুষ্ঠানে আগত মহানগরের বেশ কিছু প্রতিনিধির সাথে। কি বলছেন তারা, এক নজরে দেখে নেওয়া যাক। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে ট্যালেন্টার পারফর্মারগুলো আছে তারা যদি একটা বড় মঞ্চ পায়, এই জন্য ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ডের সামনে আমরা যৌথভাবে উদ্যোগে প্রোগ্রাম করছি। এবং অনেক শিল্পী আছে যারা গ্রামগঞ্জে থাকে এবং অনেক ট্যালেন্টেড শিল্পী আছে যারা মঞ্চ পায় না, তাদেরকে সুযোগ করে দেওয়ার প্রধান লক্ষ্যই হচ্ছে মহানগর ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা, যাতে তারা প্ল্যাটফর্ম পায় এবং সকলের কাছে, পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের সকলের কাছে পরিচিত হতে পারে। দাদা, আজকে তো দেখলাম অ্যাওয়ার্ড পেলেন, এই অ্যাওয়ার্ডটা কী জন্য পেলেন? এই অ্যাওয়ার্ডটা পেয়েছি আমি মহানগর উৎকর্ষ সম্মান হিসেবে। মহানগর যে এত ভালো কাজ করছে সেই কারণে আমি আজকে অ্যাওয়ার্ডটা পেয়েছি। ঠিক আছে, আগামী দিনে আরও এরকম অ্যাওয়ার্ড আমাদের কাছে আছে, করবো। আমরা আশা রাখছি, আমরা ভালো কাজ করছি গত বছর থেকেই, মাঝখানে আমাদের একটু খামতি হয়ে গেছিলো, তার জন্য এই অ্যাওয়ার্ডটা পাওয়া। এই অ্যাওয়ার্ডটা পেয়ে আমি খুবই গর্বিত এবং আপ্লুত যে আমি আজকে একটা এরকম অ্যাওয়ার্ড সম্মান পেয়েছি। আমার এখানে এসে খুব ভালো লাগছে। আমি যতক্ষণ আসিনি ততক্ষণ আমি ভাবছিলাম কি জানি যাবো করবো, এসে আমার এত ভালো লাগলো। এবং প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে একটা সবার মধ্যে একটা প্রাণ রয়েছে। সবাই যে তাদের কথাগুলো বলছে যান্ত্রিকভাবে না, তারা অত্যন্ত সুন্দরভাবে তাদের প্রোগ্রামটাকে সফলমণ্ডিত করার জন্য চেষ্টা করছে এবং প্রত্যেকটা অনুষ্ঠান ভালো হচ্ছে এবং পরবর্তী অনুষ্ঠানও খুব ভালোভাবে আশা করছি। এবং মহানগর পত্রিকাকে কী বলবেন? আমি মহানগর পত্রিকার ভাইস প্রেসিডেন্ট। আমি পেশায় হচ্ছে প্রধান শিক্ষিকা গভর্নমেন্ট স্কুলে। আর আমার নিজের প্যাশন হচ্ছে কবিতা আবৃত্তি, নাটক করা আর মায়ের মা। এটা আমার নিজের প্যাশন। আর এছাড়া মহানগর পত্রিকা সম্বন্ধে তো আমি বলবো এটাই যে এটা প্রথম সমরেশ বসুর হাত ধরে এই পত্রিকা শুরু হয়েছিল, কিন্তু সেই মহানগর ইভেন্ট ম্যানেজমেন্ট হয়ে আজকে একটা বিশাল মহির হয়ে পরিণত হয়েছে। তার শাখা প্রশাখা দিয়ে বিভিন্ন শিল্পীদের সম্মান আনার জন্য তারা চেষ্টা করছে, যারা অনেক জায়গায় সুযোগ পায় না তাদের বিভিন্ন মঞ্চে তুলে দেওয়ার চেষ্টা করছে। দিদি, তোমার নাম? আমার নাম হচ্ছে করবী দে, আমি হচ্ছি মহানগরের ভাইস প্রেসিডেন্ট। প্রথমেই আমি বলি, ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ডের আজকের এই যে এক অভিনব সন্ধে, এখানে আমাকে ইনভাইট করার জন্য ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ডের প্রত্যেক সদস্যা সমস্ত টিম মেম্বার্সদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা। তাদের ইনভিটেশনেই আজকে আমার এখানে আসা। আর আজকে এখানে এসে, এর আগেও রবীন্দ্র সদনে আমি প্রচুরবার এসেছি, প্রচুর অনুষ্ঠানে পার্টিসিপেট করেছি, প্রচুর অনুষ্ঠানে পারফর্ম করেছি, কিন্তু সত্যি আজকের সন্ধ্যেতে রবীন্দ্র সদনের এই প্ল্যাটফর্ম মনে হচ্ছে সত্যি আমার কাছে একদম নতুন, একদম অভিনব। আর এত সুন্দর একটি আয়োজন ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ড করেছে, সত্যি তা বলার অপেক্ষা রাখে না, ভাষায় প্রকাশ করতে পারছি না সেটা। আমার এখানে একটি ছোট্ট পারফরমেন্সও রয়েছে। আর আমি এখানে আসার সুযোগ পেয়েছি মহানগর ইভেন্ট ম্যানেজমেন্টের সৌজন্যে, যার জন্য মহানগর ইভেন্ট ম্যানেজমেন্টের রঞ্জনদা, ঈশানীদি, শর্মিষ্ঠাদি, সমস্ত মেম্বার্সদেরকে এবং সবশেষে আরও একবার ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ডের সমস্ত সদস্যদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, আন্তরিক প্রীতি শুভেচ্ছা। দাদা, তোমার নামটা? আমার নাম দেবরাজ ভট্টাচার্য। আমি একজন ভরতনাট্যম এবং সৃজনশীল নৃত্যশিল্পী। থ্যাংক ইউ। কিসে পড়ো তুমি? আর তোমার ডান্স করতে ভালো লাগে? আজকে এখানে তুমি কি জন্য এসছো? এখানে একটা প্রোগ্রাম করার জন্য এসেছি। এখানে রঞ্জন স্যার এবং ঈশানী ম্যামের হাত ধরে এখানে পৌঁছাতে পেরেছি এবং আমার মাও আমাকে নাচ শিখিয়ে এখানে পৌঁছেছে। দিদি, একটু আপনি সামনে আসুন, আপনি একটু সামনে আসুন।
মেয়ে ডান্সের ব্যাপারে যদি কিছু বলেন এবং মহানগর পত্রিকায় এনে কিরকম লাগছে? হ্যাঁ, আমি মহানগর পত্রিকা মহানগরের আমাকে রঞ্জন স্যার আর ঈশানী ম্যামের কাজ মানে ওনাদের অসংখ্য ধন্যবাদ জানাবো। ওনারা আমাকে নানা দিক দিয়ে আমাকে সাহায্য করছেন, এখনও করছেন, আগামী দিনেও করবেন এই আশাটাই রাখি। তবে আমার মেয়ে নাচ করতে ভীষণ ভালোবাসে, আর আমি চাইবো যাতে ও আরও ভালো করতে পারে, সেই চেষ্টাই করব। তো আজকে ওরা একটা নাচের এখানে প্রোগ্রাম করবে। আপনার নামটা দিদি? অলকা ঘোষ। কোথা থেকে এসেছেন? আমি টালিগঞ্জ কোতোয়ালি থেকে। উপস্থিত হয়ে বলবো খুব ভালো লাগলো। মানে যেরকম মঞ্চটা খুব সুন্দর মঞ্চ, সত্যি কথা রবীন্দ্র সদনে আমাদের কলকাতার বুকে অপূর্ব মঞ্চ। এই মঞ্চ নিয়ে তো প্রথমে বলতে হয় আর কি। আর সেকেন্ড হচ্ছে যদি বলি আশিস দার অ্যারেঞ্জমেন্ট খুব ভালো ছিল, খুব সুন্দর করেছেন, ভালো মানে মানুষের হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হয়নি, এটা খুব ভালো লাগলো। অল্প বিস্তর নিয়েছে, সুন্দরভাবে করেছে, খুব ভালো লাগলো এটা দেখে। আর যেহেতু আমার ম্যানেজমেন্টের তরফ থেকে আমি আমার সবসময় চাইবো আমার ছেলেমেয়েরা প্রোগ্রাম করুক, আমার যারা প্রত্যন্ত গ্রাম থেকে বা আদারওয়াইজ অন্য থেকে যারা আসছে, যারা মানে আমাদের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমি একটু আগেও যেটা বলেছিলাম যে ফুটেজ তারা পায় না, তাদেরকে ডেফিনেটলি আমি ফুটেজটা দেওয়ার চেষ্টা করবো, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো এবং সেটাই করে চলেছি। আর এটাও তার একটা মাধ্যম বলতে পারি। দিদি আজকে পুরস্কার পেয়ে কতটা ভালো লাগছে? পুরস্কার তো ছিল পেয়েছে, আমি আমার ক্ষেত্রে বলতে পারি ও পেয়েছে মানে আমার তো বিশাল বড় প্রাপ্তি এটা। হ্যাঁ, আর হ্যাঁ পুরস্কার পেয়ে তো ডেফিনেটলি ভালো লাগবে, কার না ভালো লাগবে বলো। দিদি তোমার নামটা? আমার নাম ঈশানী পল সেন, মহানগর ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা কর্ণাটক। আমি হলাম রাজস্বী দেব আর আমি এসেছি হাওড়া মন্দিরতলা থেকে। আচ্ছা, আজকে এত সুন্দর অনুষ্ঠানে এসেছো পারফর্ম করতে রবীন্দ্র সদনের মতো জায়গায়, তো কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে, এত ভালো একটা ইভেন্ট অর্গানাইজ করেছে মহানগর ইভেন্ট ম্যানেজমেন্ট, সত্যি গ্রেটফুল আমি। আর মহানগরী ম্যানেজমেন্টকে তুমি কি বলতে চাও, ইভেন্ট ম্যানেজমেন্টকে? বলতে চাই যে ভীষণই থ্যাঙ্কফুল আর মানে ভীষণই ধন্যবাদ যে এত সুন্দর একটা ইভেন্ট অর্গানাইজ করার জন্য। ধন্যবাদ, খুব ভালো থেকো। আজকে মহানগর ইভেন্ট ম্যানেজমেন্টের তরফ থেকে আমি ডক্টর শক্তি কোটাল রবীন্দ্র সদনে আমি পারফর্ম করতে এসেছি। আমি পেশায় একজন অধ্যাপিকা হলেও আমি আবৃত্তি আমার নেশা, এবং মহানগর ইভেন্ট ম্যানেজমেন্ট আমাকে এই প্ল্যাটফর্মটা দিয়েছে। আমি আবৃত্তি করে আমি বইও প্রকাশ করেছি, আমার বিগত 2টো বইমেলায় 5টা বইও প্রকাশিত হয়েছে। তো এই সমস্ত ব্যাপারে আমার যে এই প্রতিভা যেটা চাপা ছিল, সেটা মহানগর ইভেন্ট ম্যানেজমেন্টের জন্যই আজকে এই সুন্দর একটা বড় প্ল্যাটফর্মে আমি আসতে পেরেছি। এবং মহানগর ইভেন্ট ম্যানেজমেন্ট কিন্তু শিল্পীদের জন্য যারা প্রতিভাবান কিন্তু তাদের প্রতিভা প্রকাশিত হচ্ছে না, তাদেরকে এইরকম প্ল্যাটফর্ম দিয়ে সাহায্য করে চলেছে। দিদি তোমার নামটা? আমার নাম ডক্টর শক্তি কোটাল। থ্যাংক ইউ। আজকের অনুষ্ঠানে উপস্থিত এই জায়গায় এসে আমার সত্যি খুব ভালো লেগেছে। বিশেষ করে আমি মহানগর ইভেন্ট ম্যানেজমেন্টের অসংখ্য ধন্যবাদ। ওরা আছে বলে এই একটা বড় মঞ্চে এসেছি, আমার সৌভাগ্য আমি করে গেছি। আজকে তুমি কিছু পারফর্ম করছো কি? হ্যাঁ, আজকে আমি গাচ্ছি। কোথা থেকে এসেছো? আমি পাথর প্রতিমা সুন্দর। এবং কত দূর থেকে আজকে এখানে পারফর্ম করতে এসেছো, এই যে একটা এনার্জি, এই এনার্জিটা কি করে পাচ্ছ? অ্যাকচুয়ালি আমার ছোটোবেলা থেকে আমার বাবাই আমার সব কিছু। বাবা না থাকলে আমি নিজে আসতাম না, উনি আমার মানে গুরু বলতে গেলে উনি। অ্যাকচুয়ালি আমি মহানগর ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে এই জায়গায় এসেছি। মহানগর ইভেন্ট ম্যানেজমেন্ট না থাকলে আমি এই জায়গায় আসতে পারতাম না। সেই জায়গাটাই আমার বাবাই আমার সব কিছু করেছে, উনি না সাহায্য করলে আমি এই জায়গায় আসতে পারতাম না। আমি অ্যাকচুয়ালি বাবাকে আমি ধন্যবাদ জানাবো, মহানগর ইভেন্ট ম্যানেজমেন্ট, ঈশানী ম্যাম, রঞ্জন স্যার, সবাইকে ধন্যবাদ জানাবো। আমি গানটাকে খুব ভালোবাসি, আমি চাই এই গান থেকে একদিন বড় জায়গা দিতে চাই। তোমার নামটা? আমার নাম অনিন্দিতা মান্না। উপস্থিত হয়ে খুবই ভালো লাগছে, এখানে এসে খুবই ভালো লাগছে। মহানগর পত্রিকাকে কি বলবে? মহানগর পত্রিকাকে কি বলবে? ভালো, ওনারা সবাই ভালো, খুবই ভালো লাগলো। আমরা এখানে করতে এসেছি, গান গাইতে এসেছি, আমাদের খুবই ভালো লেগেছে, প্রত্যেকটা মানুষকেই ভালো লাগছে। দিদি তুমি কি বলবে? অ্যাকচুয়ালি আমরা খুবই পরিচিত অনুভব করছি। আর সবার প্রথমে মহানগর পত্রিকাকে ধন্যবাদ জানাই আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্য, এই নতুন প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য।
আর তারপর আমাদের পারফর্ম এখনও বাকি আছে, তারপর বাকিটা তার উপর নির্ভর করছে। কতটা ভালো লাগছে? ভীষণ ভালো লাগছে, যদিও এটা প্রথমবার ওনাদের সঙ্গে মহানগর প্রতিটাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সুযোগ করে দেওয়ার জন্য, এবং আশায় আছি ভবিষ্যতে ওনাদের সঙ্গে আরও আমরা এরকমভাবে প্রোগ্রাম করতে পারবো। তবে ওনাদের এই প্রচেষ্টা খুবই শুভময় এবং আমরাও চাই যে এই রকম প্রচেষ্টা আরও উত্তরোত্তর বাড়তে থাকে। দিদি, তোমার কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। আমরা মেঘবলাকার তরফ থেকে যে এখানে আসতে পেরেছি, মহানগরকে অনেক 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 ধন্যবাদ। মহানগরে আমরা ভবিষ্যতেও থাকবো এই আশা রাখি। খুবই ভালো লাগছে, আর খুবই প্ল্যাটফর্মটাকে আমাদের খুবই মানে বলবো ঈশ্বরের আশীর্বাদেরই মতো লাগছে, খুবই ভালো লাগছে। দিদি, তুমি কি বলবে? সবার প্রথম মহানগরকে অসংখ্য ধন্যবাদ। ঈশানীদি, রঞ্জনদা বা শর্মিষ্ঠাদি, উনি আমাদের সহযোগিতা করেছেন, এনার সঙ্গে যোগাযোগ করেছি, এখানে আসতে পেরেছি, ওনারা এই প্ল্যাটফর্মটা আমাদের সুযোগ করে দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আর আগামী দিনে আমরা এদের সাথে আরও এগোবো, মানে আরও পারফর্ম করতে পারবো, সেই সুযোগের আশায় আছি। যদি ভালো হয় আমরা নিশ্চয়ই থাকবো, অবশ্যই থাকবো। সবাইকে ধন্যবাদ। মহানগরকে ভীষণভাবে ধন্যবাদ দিই, যদি আমার একটু গলা খারাপ তাও বলছি যে আমরা ভীষণভাবে উৎসাহিত হয়েছি এবং আরও অনেক উৎসাহিত হব এরকম ব্যবস্থাপনার জন্য। সেই সমস্ত কর্তৃপক্ষকে আমার ভীষণ ধন্যবাদ। দারুণ লাগছে, একেবারে অফিস করে সোজা চলে এসেছি প্রোগ্রাম করার জন্য, যেহেতু নাচকে এত বেশি ভালোবাসি, তাই একদম চলে এসেছি রেডি হয়ে। আর থ্যাংক ইউ জানাতে চাইবো মহানগর ইভেন্ট ম্যানেজমেন্টের টিমকে, পুরো দাদাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রামের জন্য সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। এবং আজকে তুমি এখানে কি করতে? আমি আজকে ড্রেস করে এসেছি, মানে নাচ করবো। আমার নাচ হচ্ছে মানে ড্রিম বলতে পারেন আপনারা, তো ওটা আমার ভালোবাসার জায়গা। ভালোবাসা মানে দুঃখ ভালোবাসা যাই হোক না কেন, আমি সেটার মাধ্যমেই প্রকাশ করার চেষ্টা করি। তো ওটা আমার আলাদাই একটা ভালোবাসার জায়গা, সেটা নাচ থেকে প্রকাশ করা যায়। পেশা আর প্যাশন দুটোকে কি করে মেনটেন করছো? মেনটেন করা উচিত আমার যেটা মনে হয়, কারণ প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ দুটোই আলাদা রাখা উচিত। মাঝে মাঝে এক হয়ে যায়, বাট আমার মনে হয় দুটো আলাদা রাখা উচিত। বিকজ আমি একজন নার্স, প্লাস সাথে সাথে আমি এটাও মানে নাচ ছোটোবেলা থেকে যেহেতু কন্টিনিউ করছে, কোনোদিনই নাচ আমি ছাড়তে পারবো না। তো নাচ ছাড়া তো দূরের কথা, তো চাকরিটাও করতে হবে। চাকরি যদি না করি, পয়সা যদি না কামাই, তাহলে নাচটা নিয়ে যাবো কী করে কি আমি? তো দুটোই আমাকে মেনটেন করে চলতে হবে। তোমার নামটা? সঞ্জনা দাস। এবং তুমি আজকে অ্যাওয়ার্ড পেয়েছো? আজকে অ্যাওয়ার্ড পেয়ে কেমন লাগলো? এবং আজকে যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছে, যারা তোমাদের যে পুরস্কার তুলে দিল, তুমি তাদেরকে কি বলবে? অনেক ভালো লাগছে। তোমার নাম কি? কিসে পড়ো তুমি? কিসে পড়ো? ডান্স করতে ভালো লাগে না পড়াশোনা করতে ভালো লাগে? কেমন লাগলো আজকে এখানে পুরস্কার পেয়ে? ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ডের নিজে এরকম একটা সার্টিফিকেট, এরকম একটা মেমেন্টো পাওয়াটা মানে সত্যিই ভাগ্যের। আমি নিজেকে খুবই ভাগ্যবতী, খুবই মানে কী বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। তো আজকে আমার মা এসছে আমার সাথে, তিনি না থাকলে আজকে আমি এই নাচের দুনিয়ায় এখানে পৌঁছাতে পারতাম না। এছাড়া আমি মহানগর পত্রিকার থ্রুতে মানে রঞ্জন সেনগুপ্ত স্যার এবং মিশন পল ম্যামের হাত ধরে আমি এখানে এসেছি। তো এছাড়া আশিস স্যারও আছেন, ওনার সাথে আমার আগে পরিচিতি হয়েছে। তো আমি এটুকু বলতে পারি, আগামী দিনে মহানগর পত্রিকার যে ইচ্ছেটা আছে সেটা হচ্ছে আমাদের একটা স্কুল খোলার, যেখানে নাচ গান আঁকা আবৃত্তি এগুলো হবে, এবং সেখানে আমরা সেই সূত্র ধরে আরও অন্যান্য নতুন বা শিশু শিল্পী থেকে শুরু করে বড় শিল্পীদের কাছে পৌঁছতে পারবো। এবং আরও যে সমস্ত ইভেন্টগুলো হয়, সেই ইভেন্টগুলোতে আমরা কোলাপ করে মহানগরকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো, এবং আমার নিজস্ব যে স্বপ্ন, সেই স্বপ্নটাও আমি পূরণ করতে পারবো। এবং আজকে আমি শনিপল সেনগুপ্তের সাথে মানে ছেলের যে স্বাধীন পাল, তার সাথে আমি একটা আমাদের সকলেরই একদম খাদ্যবস্তু যে ফসল, সে কৃষক যে তারা যে পরিশ্রম করে আমাদেরকে ফসলটা ফলায়, সেই তাদের ওপরে, কৃষকদের ওপরে আমি একটা পারফর্ম করতে চলেছি। আশা করি সকলে ভালো লাগবে। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে খুবই ভালো লাগছে, এবং বড় বড় ভালো ভালো ব্যক্তিদের যে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, সেটা আমার জন্য খুব ভালো লাগার বিষয় যে সম্মানীয় ব্যক্তিদের সঠিকভাবে সম্মান দেওয়া হচ্ছে এবং পারফর্মারদের এত বড় একটা মঞ্চে পারফর্ম করার সুযোগ দেওয়া হচ্ছে, এটা ভালো লাগছে। এবং মহানগর পত্রিকার যে সমস্ত শিল্পীরা উপস্থিত আছে, তাদের জন্য কি বার্তা রাখছো? প্রত্যেক শিল্পীদের কাছে একটাই কথা বলবো, যদি মহানগরের সাথে থাকে তাহলে এরকম বড় বড় অপরচুনিটি প্লেসমেন্টে তারা চান্স পাবে এবং ভালো জায়গায় পৌঁছানোর একটা জায়গা সুযোগ খুঁজে পাবে।
দিদি তোমার নামটা? আমার নাম শর্মিষ্ঠা মল্লিক, আমি মহানগর পত্রিকার কোঅর্ডিনেটর বর্তমানে।